শুরু থেকেই এই যুদ্ধবিরতি চুক্তি প্রায় অসম্ভব করে রেখেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও চাইছিলেন ইসরায়েলি বন্দীদের হামাসের কাছ থেকে মুক্ত করে আনতে। ৪২ দিনের এই যুদ্ধবিরতি শেষ হচ্ছে শনিবার। ২ ধাপের যুদ্ধবিরতি আরও ৪২ দিন কার্যকর থাকার কথা, যেখানে গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। হামাস মুক্তি দেবে সব ইসরায়েলি বন্দীকে। যদিও এখন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো আভাস মেলেনি। কায়রোতে আলোচনা থেকে আসেনি ফলপ্রসূ কোনো সমাধান। কাতার আর মিশরের মধ্যস্থতাকারীরা এখনও চাইছেন কিছুদিন সময়। হামাস বলছে স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর শর্তে আলোচনায় যেতে চায় সশস্ত্র গোষ্ঠীটি। এর পরপরই নিরাপত্তা প্রধান ও মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল না হওয়ার পরপরই ইসরায়েল প্রস্তাব দিয়েছে গাজায় যুদ্ধের আগের তুলনায় সামরিক উপস্থিতি বাড়ানো হবে। জাতিসংঘ আর উপত্যকায় ত্রাণ সরবরাহকারী সংস্থাগুলোকে এই প্রস্তাব দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তেল আবিব সাফ জানিয়ে দিয়েছে হামাসের শর্তে তারা রাজি না। আইডিএফ সাফ জানিয়ে দিয়েছে মিশর গাজা সীমান্তের ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার করবে না তেল আবিব। জানানো হয়েছে ত্রাণ প্রবেশের জন্য ইসরায়েলের নিয়ন্ত্রণেই খোলা থাকবে কেরেম শ্যালম ক্রসিং। স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে গাজায় কাজ করতে হলে ইসরায়েলের নিবন্ধিত হতে হবে। ইসরায়েল জানিয়েছে সব বন্দীকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত তারা। এখনও পরিষ্কার নয় প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর কি হবে। যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল না হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের কাছে আরও $৩০০ কোটি অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ধাপে ধাপে দেয়া হবে এই সহায়তা। তেল আবিবকে ২,০০০ পাউন্ডের বোমা, ৪,০০০ বাংকার বাস্টার বোমা সহ অন্যান্য অস্ত্র দেবে ওয়াশিংটন। পেন্টাগন জানায় ২০২৬ সালে সরবরাহ শুরু হবে এই সমরাস্ত্রের। এর মধ্যে কিছু অস্ত্র দেয়া হবে যুক্তরাষ্ট্রের মজুদ থেকেই। দ্বিতীয় প্যাকেজের মধ্যে রয়েছে $৬৭ কোটি ৫,০০০ পিস ১,০০০ পাউন্ডের বোমা। তৃতীয় ধাপের $২৯ কোটি অস্ত্র সহায়তার আওতায় থাকছে ক্যাটারপিলার বুলডোজার। পুরো পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে আগামী সপ্তাহে কায়রোতে আরব লীগের সম্মেলনে অংশ নেবেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠন নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। পাশাপাশি জোর দেওয়া হবে যুদ্ধবিরতি আর বন্দি বিনিময় চুক্তি বহাল রাখার বিষয়ে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।